মিডল ফিঙ্গারকে আমরা 45 ডিগ্রি, ইন্ডেক্স ফিঙ্গারকে আমরা 60 ডিগ্রি, আর আমাদের যে থাম ফিঙ্গার বা থাম যেটা সেটাকে আমরা 90 ডিগ্রি ধরি। তো প্রথমে হচ্ছে আমরা সাইন 30 ডিগ্রির মান বের করি। তো সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে আমার রিং ফিঙ্গার। যেমন আমি যদি আরেকবার রিপিট করি যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমি যদি সাইন 30 ডিগ্রির মান বের করতে চাই, তো আমার নিচের আঙুলের সংখ্যা কত? নিচের আঙুলের সংখ্যা হচ্ছে একটা। তো নিচের আঙুলের সংখ্যা হচ্ছে আমার 1, আর সূত্র অনুসারে আমার দেওয়া লাগবে √, আর নিচে আছে আমাদের 2। তো এটাকে যদি আমরা ভাঙাইলে কি লেখা যায়? আচ্ছা, আমি ভুলে 0 ডিগ্রিতে লেখা ফেলাইছি, এখানে কাট করা লাগবে। ভাই এটা কাট করে দিয়ে, আমি ভুলে 0 ডিগ্রিতে লেখা ফেলাইছি। তো আমরা যদি এখানে তাকাই যে √1/2, তো √1 এর মান হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2, তো আমাদের 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। পরে যদি আমরা হচ্ছে দেখা যায় যে আমরা যদি বের করতে চাই হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, সেক্ষেত্রে কি 60 ডিগ্রি হচ্ছে আমার ইন্ডেক্স ফিঙ্গার। তো ইন্ডেক্স ফিঙ্গারের নিচে আমার আঙ্গুল আছে কয়টা? 3টা। তো সেক্ষেত্রে আমি লিখবো সূত্র অনুসারে √3, যেহেতু আমার নিচে আঙুল আছে 3টা, এজন্য আমি নিচের আঙুলের সংখ্যাটা লিখলাম যে √3, আর ভাগ দিব 2। তাহলে আমরা তো সবাই জানি যে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা মানই বের করা যায়। কজের ক্ষেত্রে কি হবে? কজের ক্ষেত্রে সেম, তার বিপরীত আমরা তো জানি। তারপর যদি আমরা সাইন 90 ডিগ্রির মানটা বের করি, তো সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে আমাদের থাম ফিঙ্গার। তো থাম ফিঙ্গারের নিচে আঙ্গুলের সংখ্যা হচ্ছে 4টা, তো আমরা এখানে লিখবো √4, আর সূত্র অনুসারে নিচে লিখবো 2। তো এটাকে কি লেখা যায়? 2/2 = হচ্ছে 1। তো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। তো এইভাবে হচ্ছে আমরা কি কজের মানগুলা বের করতে পারি। কজের মান কি? তার বিপরীত একদম, মানে সাইনের বিপরীত হচ্ছে কি কজের মান। তো কজের মান তো আমরা জানি। তো তোমরা হচ্ছে কজের মানগুলা বের করে কমেন্টে রিপ্লাই দিও। তারপরে যদি আমরা চলে যাই টেন থিটার ক্ষেত্রে, তো টেন থিটার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে √, নিচের আঙুল ভাগ উপরের আঙুল। তো এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তো আমি যদি টেন 30 ডিগ্রি মানটা বের করি, তো 30 ডিগ্রি হচ্ছে আমাদের কি রিং ফিঙ্গার। তো এর নিচে আমাদের আঙুল আছে একটা, তো আমরা লিখবো √1, আর উপরের আঙুল, উপরে যদি দেখি আমাদের উপরের ক্ষেত্রে আঙুল আছে আমাদের কয়টা? 3টা, তো আমরা লিখবো 3। তো এটাকে ভাঙাইলে কি লেখা যায়? যে 1/√3। সো এরকম করে প্রত্যেকটার মানই বের করা যায়। তো তোমরা হচ্ছে প্রত্যেকটার মান বের করে কমেন্ট করো। তো এরপর যদি আমরা সেক থিটার ক্ষেত্রে যাই, তো সেক থিটার ক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করব? এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 2/√, উপরের আঙুল। তো এই ক্ষেত্রে যদি আমি সেক 60 ডিগ্রি মানটা বের করি, তো 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 60 ডিগ্রি হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার। যেমন এটা 0, এটা 30, এটা 45, এটা হচ্ছে 60। তো 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের উপরে আঙুল আছে কয়টা? একটা। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি 2/1, তো এটার মান মূলত আমাদের কি ক্যালকুলেশন করলে 2ই আসে। তো সেক 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের 2। এরপর যদি আমরা আরেকটা বের করি যে সেক 30 ডিগ্রিটা যদি আমরা বের করতে চাই, তো এটা 0, এটা হচ্ছে 30। তো 30 ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় কি আমাদের উপরে আঙুল আছে কয়টা? একটা, দুইটা, 3টা। তো উপরে ছিল 2, তো আমরা 2 লিখলাম, আর √3। তাহলে আমরা তো জানি যে সেক 30 ডিগ্রি মান হচ্ছে কি 2/√3। তো এটার বিপরীত হচ্ছে কোসেকের মান, এটা তো আমরা জানি সবাই। তো তোমরা হচ্ছে কোসেকের মান আর সেক 45, সেক 0, সেক 90 ডিগ্রির মান বের করে কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।